নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তি ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর মিশ্রণ অধ্যায় অর্থাৎ কোষে দেখি 12 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। আর এই অধ্যায়ের অঙ্কগুলো শেষে আমি উদাহরণে যে অঙ্কগুলো আছে করে দেবো। তো তোমরা দেখবে কোনো অংশ স্কিপ না করে, তাহলে প্রতিটা অঙ্কই বুঝতে পারবে। তো চলো শুরু করি প্রথম অঙ্কটা। 1 নম্বরটা বলেছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসেব করে লিখি। জল ইচটু ডেটল সমান দেখো 5:1। 5:1। এবার কি বলেছে, 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলের কতটুকু ডেটল মেশালো, আগে 36 লিটারের মধ্যে জল কতটা ডেটল কতটা আছে বার করে নিচ্ছি। দেখো অনুপাতের পদগুলির যোগফল সমান দেখো এই 5 যুক্ত 1 সমান 6 হবে। এই দুটোকে যোগ করতে হয়। এবারে দেখো 36 লিটারের মধ্যে জল আছে কত, 36 গুণ 5/6, 6×6 = 36 সমান 5×6 = 30 লিটার। আর 36 লিটারের মধ্যে ডেটল আছে কত, সমান 36 গুণ 1/6, 6×6 = 36 সমান 6 লিটার। এবারে কি বলেছে, আমি 36 লিটারের মধ্যে জল কতটা আছে ডেটল কতটা আছে পেয়ে গেলাম। ওই ডেটল জলের কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণ 3:1 হবে। ধরি x লিটার ডেটল মেশাতে হবে। ধরি x লিটার ডেটল মেশাতে হবে। তাহলে দেখো শর্তানুসারে কি বলেছে, ছিল কত, জল কত ছিল 30:2, ডেটল কত ছিল 6 প্লাস x সমান কত হবে বলেছে, দেখো 3:1। এবারে দেখো 30/6 প্লাস x সমান 3/1। এই 3 10 30 আমরা উপর কেটে দিতে পারি। কোণাকুণি গুণ করছি, দেখো 6 প্লাস x সমান কোণাকুণি গুণ করলে 10, বা x সমান 10 মাইনাস 6, বা x সমান 4। তাহলে x সমান যদি 4 বেরোয়, আমি কত ডেটল মেশাবো? অতএব উত্তরে লিখবো কি, 4 লিটার ডেটল মেশালে 3:1 হবে। দুয়েরটা কি বলেছে দেখো, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে, হিসেব করে লিখি। তামা ইচটু দস্তা সমান কত, 5:2। অনুপাতের পদগুলির যোগফল সমান কত হবে, 5 যুক্ত 2 সমান 7 হবে। দেখো এবারে এখান থেকে কি করব, 28 কিগ্রা মধ্যে তামা কত আছে দস্তা কত আছে বার করব। 28 কিগ্রার মধ্যে তামা আছে সমান দেখো 28 গুণ 5/7, 7×7 = 28 সমান 20 কেজি। আর 28 কিগ্রার মধ্যে দস্তা আছে কত, সমান
28 গুণ 2 এর 7, 7 4 7 28, 7 গুণে 8 কেজি। এবারে কি বলেছে দেখো, পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা দস্তার কি পরিমাণ কি হবে? পিতলে 4 কিগ্রা তামা মেশানো হয়েছে, অতএব তামা ইচটু দস্তা সমান, দেখো তামা কত ছিল 20, তার সঙ্গে 4 যোগ ইচটু দস্তা কত পেয়েছিলাম 8, তাহলে 24 ইচটু 8, তাহলে 8 দিয়ে কাটাকাটি গেলে 3 8 24, 8 একে 8 হয়ে গেল। দেখো 3এরটা কি বলেছে, বিজন বাবু ফিনাইল ও জল 2:3 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। ওই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসেব করে লিখি। ফিনাইল ইচটু জল, ফিনাইল ইচটু জল সমান কত বলেছে দেখো, 2:23। এবারে দেখো অনুপাতের পদগুলির যোগফল, অনুপাতের পদগুলির যোগফল 2 + 23 সমান কত হবে 25। কত লিটারের মধ্যে বার করতে বলেছে দেখো, 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করা হয়েছিল। তাহলে 60 লিটার যদি ফিনাইল গোলা জলটা তৈরি করা হয়, সেখানে 2:23 অনুপাতে ছিল, তাহলে ফিনাইল কতটা আছে, ফিনাইল আছে সমান 60 গুণ 2 এর 25, 5 দিয়ে 5 5 25, 5 12 60 সমান 24/5 লিটার। আর জল আছে কত, 60 লিটারের মধ্যে লিখবে, 60 লিটারের মধ্যে ফিনাইল আছে কত, আর 60 লিটারের মধ্যে জল আছে কত, 60 গুণ 23 এর 25, 5 5 25, 5 12 60 গুণ করলে কত, 3 12 36, 12 দুগুণে 24, 25 26 27, 27/5 লিটার। এবারে কি বলেছে দেখো, যে ওই ফিনাইল গোলা জলের কত লিটার ফিনাইল মেশালে, ধরি x লিটার ফিনাইল মেশাতে হবে, ধরি x লিটার ফিনাইল মেশাতে হবে। প্রশ্নানুসারে দেখো আগে কত ছিল, ফিনাইলটা 24/5 প্লাস x ইচটু 276/5 সমান কত ইচটু কত হবে বলেছে, 9:46, 9:46। এখানে দেখো আমি লসাগু করে নিচ্ছি 5, 24 প্লাস এটা 5x হয়ে যাবে, 5 এখানে 1 আছে, 1 5 5, 5 দিয়ে গুণ করে দেবো 5x ইচটু 276/5 সমান, এটা দেখো 9:46, বা দিয়ে দেখো 5 5 উঠে যাবে, তাহলে 24 প্লাস 5x বাই 276 সমান 9/46। এখানে দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি যাবে, 6 দিয়ে যদি আমি কাটি, 46 দিয়ে যদি কাটি, 6 6 36, 6 4 4 24 আর 3 27, এইটা দিয়ে 46 দিয়ে যদি আমি 276 কে কাটি তাহলে 6 হবে। এবার দেখো 24 প্লাস 5x সমান 6 9 54, বা 5x সমান 54 মাইনাস 24, এবার এদিকটা করে দিচ্ছি দেখো, বা 5x সমান কত হচ্ছে, 24 এর পর 54 30, বা x সমান 30/5, 5 6 30, x সমান 6। অতএব 6 লিটার ফিনাইল মেশালে 9:46 হবে, 6 লিটার ফিনাইল মেশালে 9:46 হবে। চারটা দেখো, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো
72 কিগ্রা মশলা রয়ে গেছে, ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসেব করে লিখি। 72 কিগ্রা 7:1 অনুপাতে বার করতে হবে। তো দেখো, বালি H2 সিমেন্ট সমান 7:1। এবারে দেখো অনুপাতের পদগুলির যোগফল, অনুপাতের পদগুলির যোগফল কত বলতো? 7 + 1 = 8। 72 কিগ্রা মিশ্রণে বালি আছে কত? তাহলে 72 কিগ্রা তো বেশি আছে, তাতে 7:1 অনুপাতে মিশিয়েছে, তাহলে 72 কিগ্রা মিশ্রণে বালি আছে কত? 72 গুণ 7/8, 8 × 9 = 72, 7 × 9 = 63। আর 72 কিগ্রা মিশ্রণে সিমেন্ট আছে, সিমেন্ট আছে সমান কত? 72 গুণ 1 এর 8, 8 × 9 = 72, 9 × 9 কিগ্রা। ঠিক আছে, এবারে দেখো কি বলেছে, ওই মশলা আর কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণ 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি আর কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন? ধরি x কেজি সিমেন্ট মিশিয়েছিলেন। ঠিক আছে, তাহলে x কেজি যদি সিমেন্ট মেশায়, প্রশ্নানুসারে কি হবে দেখো, প্রশ্নানুসারে আগে সিমেন্ট বালি কত ছিল? 63:2। x কিগ্রা সিমেন্ট মিশিয়েছে, কত সিমেন্ট পেয়েছিলাম? 9 কিগ্রা। 9 + x সমান দিয়ে দেখো কত হবে বলেছে? 6:1। 6:1। এখানে দেখো বালিটা বেশি আছে, এদিকেও বালিটা বেশি আছে, নয় এটা কম সিমেন্ট, এদিকে কম, সেটা খেয়াল রেখে তোমরা অনুপাতটা কিন্তু করবে। 63/9 + x সমান 6/1। এবারে দেখো কোনাকুনি গুণ করছি, 6 × 9 = 54 প্লাস 6x সমান 63, বা 6x সমান 63 - 54, বা x সমান 63 54 9/6, 3 দিয়ে কাটলে 3 × 6, 3 × 3 = 9, বা x সমান 3/2 সমান 1.5। অতএব 1.5 কেজি সিমেন্ট মেশালে, অতএব 1.5 কেজি সিমেন্ট মেশালে বালি ও সিমেন্টের অনুপাত 6:1 হবে। বালি ও সিমেন্টের অনুপাত কত? 6:1 হবে। 5এরটা কি বলেছে দেখো, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে হিসেব করে লিখি। 54 কেজির মধ্যে কোনটা কত আছে বার করব। কিসে বার করতে হবে? অনুপাতের ভিত্তিতে। দেখো তামা H2 দস্তা H2 নিকেল সমান 4:3:2। এবার দেখো অনুপাতের পদগুলির যোগফল, অনুপাতের পদগুলির যোগফল কত হবে? 4 + 3 + 2, তাহলে কত হচ্ছে? 4 3 দিয়ে 5 4 9। এবারে দেখো কত কিগ্রা মিশ্রণ তৈরি করেছিল? 54 কিগ্রা জার্মান সিলভারে। তাহলে দেখো 54 কেজি জার্মান সিলভারে তামা আছে, কত হবে? 54 গুণ 4/9, 6 × 9 = 54, 4 × 6
24 কেজি। দেখো 54 কেজি জার্মান সিলভারে 10টা আছে কত, 10টা আছে সমান দেখো 54 গুণ 3/9, 6×9 54, 3×6 18 কেজি। আর 54 কেজি জার্মান সিলভারে নিকেল আছে কত, নিকেল দেখো নিকেল আছে সমান 54 গুণ 2/9, 6×9 54, 14 12 কেজি। এবারে কি বলেছে যে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হিসেব করে। দেখো এখানে তিনটে অনুপাতই বলেছে, আমরা কিন্তু তিনটে অনুপাত ধরে করব না, আমরা যে কোনো দুটো অনুপাত ধরবো। ধরি এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে, ধরি এক্স কেজি দস্তা মেশাতে হবে। তাহলে দেখো প্রশ্নানুসারে আমি যে কোনো দুটো নেব, যে কোনো দুটো মানে তামা দস্তা নিতে পারি বা দস্তা নিকেলও নিতে পারি। আমি ধরো দস্তার নিকেল নিচ্ছি, তাহলে কত হচ্ছে দস্তার নিকেল 18, দস্তার নিকেল নিচ্ছি, তাহলে দেখো 18 প্লাস এক্স ইজ টু 12 সমান, এখানে দেখো 6:5:3 আছে, আমি তাহলে 5:3 নেবো। এটা খেয়াল করবে, আমি প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় দুটো নিয়েছি, মানে আমার ঠিক এই যে প্রশ্নে যে বলা আছে 6:5:3, এখানেও কিন্তু আমাকে প্রথমটা বাদ দিয়ে শেষ দুটো অর্থাৎ 5:3টাই নিতে হবে। এবারে দেখো 18 প্লাস x/12 সমান 5/3। এখানে দেখো 3×4 পারো কেটে দিতে পারো, বা 18 প্লাস x সমান 4×5 20, বা x সমান 20 মাইনাস 18, বা x সমান 2। তাহলে কি বলেছে 2 কিগ্রা দস্তা মেশালে 6:5:3 হবে। অতএব 2 কেজি দস্তা মেশালে 6:5:3 হবে। বা এটা লিখতে পারো 2 কেজি দস্তা মেশালে তামা দস্তা নিকেলের অনুপাত হবে 6:5:3। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে, নমস্কার।